রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যমের কারণে গত 2 বছরের বেশি সময় ধরে মোংলা বন্দর ঘিরে আগ্রহ বাড়ছে আমদানি রফতানিকারক ব্যবসায়ীদের। তবে জেটি সংকট, নদীর গভীরতা কম থাকা, আধুনিক অবকাঠামোর অভাব সহ রয়েছে নানা সীমাবদ্ধতা। বড় আকারে জাহাজ না আনতে পারি, বেশি মাল আনতে না পারলে আমাদের কস্টিং এফেক্টিভ হবে না, কস্ট এফেক্টিভ না হলে কেউ এদিকে ইন্টারেস্টেড হবে না। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এবার বন্দরের উন্নয়নে বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক 4,068 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, যার মধ্যে 3,592 কোটি টাকা ঋণ সহায়তা দেবে চীন। বাকি টাকা পাওয়া যাবে সরকারি বরাদ্দে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় গত 25 মার্চ। 2028 সালে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। 2টি জেটি নির্মাণ করব এই প্রকল্পের আওতায়, কন্টেনার ইয়ার্ড নির্মাণ করব এবং কন্টেনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ করব, আইসিটি ফ্যাসিলিটিস গুলো ডেভেলপ করব যাতে বন্দরের অটোমেশন হয়। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা ও আমদানি রফতানি বৃদ্ধি পাবে বলে আশা ব্যবসায়ীদের। আর চীনের এ বিনিয়োগকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে মত অর্থনীতিবিদদের। জাতীয় স্বার্থ এবং সর্বোপরি আমাদের কিছু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা পায়, তাহলে এই মোংলা বন্দর আরও বেশি উন্নতি সাধন হবে, ব্যবসায়ীরা আগ্রহী হবে, সুযোগ বাড়বে, যত অপশন বাড়বে, আমাদের যত ডোনার আমাদের প্রতি সহায়তা বাড়িয়ে দিবে, তো এটা আমাদের জন্য ভালো। দাতা সদস্য আমাদের দিকে বিনিয়োগের হাত বাড়িয়ে দেয়, এটা নিঃসন্দেহে ভালো। সুন্দরবনের কোল ঘেঁষে পশুর নদীর পূর্ব তীরে 1950 সালে মোংলা বন্দর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বন্দরের 5টি জেটিতে 22টি নোঙর পয়েন্টে একসঙ্গে 47টি জাহাজ ভিড়তে পারে।